বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমি তোমাদের জন্য থিওরি অফ নাম্বারস এই সাবজেক্টটি নিয়ে এসেছি এবং আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 1। প্রথমে এই চ্যাপ্টারের একটা আর্টিকেল দেখো। এখানে জিসিডি বলতে কি বুঝো? জি সি আর হচ্ছে কি ডি। তাহলে জিসিটা দেখা, জিসিডি এটার ফুল মিনিংসটা কি সেটা দেখায়। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজর। জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ কি ভাজক। এখানে জিসিডিটা কি দেখো, প্রথমে আমরা এখানে লিখব যে লেট ধরি এ এবং বি অ্যান্ড ডি আর ইন্টেজার্স। লেট ধরি এ বি অ্যান্ড ডি এই তিনটা হচ্ছে কি ইন্টেজার্স, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে ইফ যদি ডি ডিভাইড, এখানে এভাবে লিখবে ডি ডিভাইজর এ, যদি ডিটা এ দ্বারা কি হয় ডিভাইস হয়, তো দেন ইফ যদি ডি ডিভাইজর এ অ্যান্ড ডি ডিভাইজর বি হয়, দেন ডি ইজ কল্ড এ কমন ডিভাইজর অফ এ অ্যান্ড বি। দেখো এখানে কি বললাম যে ধরি এ বি এবং ডি হচ্ছে কি পূর্ণ সংখ্যা মানে ইন্টেজার। যদি ডিটা এ দ্বারা ডিভাইজার হয় এবং ডিটা বি দ্বারা ডিভাইজার হয়, দেন ডি ইজ কল্ড এ কমন ডিভাইজার অফ কত এ অ্যান্ড বি। তাহলে ডিটা কি এর মধ্যেও বিভাজ্য এবং কি বির মধ্যেও বিভাজ্য। তাহলে এটার মধ্যে কমন ডিভাইজারটা হচ্ছে কি, এখানে এটার মধ্যেও ডি, এখানেও কি ডি। তাহলে এ এবং বি এর মাঝে কমন ডিভাইজারটা কি এখানে ডি। এখানে লিখো সিন্স যেহেতু দেয়ার ইজ অনলি এ ফাইনাইট নাম্বার অফ divisor of any non-zero integer, there is only a finite number of common divisor of a and finite divisor of common a and কত এখানে b, except in the case a equal to b equal to 0, if at least one of a and b is not zero, the greatest among their common divisors is called the greatest common divisor. গ্রেটেস্ট কমন কি হবে এখানে ডিভাইজার।
অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড কত বি। এখানে কি লেখা আসছে দেখো আবার, যে লেট ধরি এ বি অ্যান্ড ডি হচ্ছে আর ইন্টিজার পূর্ণ সংখ্যা, ইফ ডি যদি এ দ্বারা বিভাজ্য হয় এবং ডি যদি বি দ্বারা বিভাজ্য হয়, দেন ডি ইজ কল্ড এ কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি। তাহলে এ এবং বি এর মধ্যে একটা সাধারণ ভাজক হবে কি এখানে ডি। তারপরে দেখো এখানে সিন্স যেহেতু দেয়ার ইজ অনলি এ ফাইনিট নাম্বার, এখানে একটা সসীম সংখ্যা আছে, অফ ডিভাইজার অফ এনি নন জিরো ইন্টিজার দেয়ার ইজ অনলি এ ফাইনিট নাম্বার অফ কমন ডিভাইজার্স অফ কি এ অ্যান্ড বি। তাহলে এক্সেপ্ট ইন দ্য কেস এ ইকুয়াল টু বি ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু জিরো, এই কেস ছাড়া বাকি সব ক্ষেত্রে এটার কি কমন ডিভাইজার একটা সসীম সংখ্যা। ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি ইজ নট জিরো, দ্য গ্রেটেস্ট অ্যামং দেয়ার কমন ডিভাইজার ইজ কল্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ কত এ অ্যান্ড হচ্ছে। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কমন ডিভাইজারটা কীরকম। যেমন একটা এক্সাম্পল দেখো, যদি মনে করো যে 25 এবং আছে এখানে দেওয়া 35, তাহলে এটার মাঝে কমন ডিভাইজারটা কি হবে সেটা দেখো। 25-এর মধ্যেও কিন্তু 5 5 25, 5 আছে, আবার 35-এর মধ্যেও কি 5 5 25 মানে 5 আছে। তো এই 25 এবং 35 এটার মাঝে এই 5টা হচ্ছে কি কমন ডিভাইজার। তারপরে মনে করো যে এখানে আছে 4, এখানে আছে কত 16, তাহলে 4 এবং 60-এর মাঝে একটা কমন ডিভাইজার করো। 4 কে 4, 4 4 কত হয় 16, তাহলে 4 এবং 16-এর মাঝে কমন ডিভাইজারটা হচ্ছে কত এখানে 4। এখন আমরা একটা উপপাদ্য দেখি, একটা থিওরি দেখো। এরকম দেওয়া আছে যে স্টেট অ্যান্ড প্রুভ ডিভিশন অ্যালগোরিদম, বিভাজন অ্যালগোরিদম উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। তাহলে এখানে লিখো উপপাদ্যটা হচ্ছে কি, স্টেট অ্যান্ড প্রুভ ডিভিশন অ্যালগোরিদম। অ্যালগোরিদম, তো এটাকে আমরা কিভাবে প্রমাণ করব দেখো। এটার অ্যান্সারটা এরকম, প্রথমে লিখবা হচ্ছে লেট ধরি এ অ্যান্ড বি বি টু পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স হোয়ার বি নট ডিভাইজার কত এখানে এ। তারপরে এখান থেকে লেট ধরি আর নট ইকুয়াল টু ধরে নিই হচ্ছে এ, এবং আর ওয়ান ইকুয়াল টু ধরে নিলাম কত এখানে বি, অ্যান্ড অ্যাপ্লাই দ্য ডিভিশন অ্যালগোরিদম repeatedly to obtain a set of reminders R2 R3 dot dot Rn, আরেকটা হচ্ছে Rn plus 1 defined কত লিখবে এখানে successively by the relation। এখানে দেখো কি বললাম, যে মনে করি আর এ এবং বি, মনে করি এ এবং কি বি দুইটি পূর্ণ সংখ্যা, যেখানে বিটা ধরি এ এবং বি দুইটি পূর্ণ সংখ্যা, যেখানে বিটা কি নট ডিভাইজার কত এ দ্বারা বিভাজ্য নয়। ধরি আর নট ইকুয়াল টু এ এবং আর ওয়ান ইকুয়াল টু কত বি, এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট অবশিষ্ট কি আছে এখানে R2 R3 ডট ডট কত Rn প্লাস 1 পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া পুনঃপ্রয়োগ করি। ভাগ প্রক্রিয়াটা আমরা কি করব, পুনঃপ্রয়োগ করব। তাহলে এখানে এ ইকুয়াল টু লিখবো কত, এ মানে হচ্ছে আর নট, দেখো আর নট ইকুয়াল টু কত লিখেছি আমরা এ, তাহলে এ ইকুয়াল টু লিখলাম আর নট ইকুয়াল টু, এখানে লিখবো R1 Q1 প্লাস হচ্ছে কত R2, যেখানে 0 লেস দেন R2 লেস দেন কত হবে এখানে R1। তারপরে যদি R1 লিখি তাহলে কি হবে এখানে
এটা যদি R1 Q1 প্লাস R2 হয় তাহলে R1টা কি আসবে বলো? R1টা আসবে R2 Q2 প্লাস আসবে কত এখানে R3, যেখানে 0 <R3 কত আসবে এখানে R2। তারপরে যদি আমরা এরকম R2 লিখি R3 লিখি এভাবে লিখতে পারবো। তো আমরা এখানে ডট ডট দিয়ে নেই। আমরা যদি এখানে লিখি Rn-2 তাহলে এখানে কি আসবে দেখো, এখানে যত তার থেকে এখানে এক বেশি, তাহলে n-2 হলে এখানে হবে কত Rn- কত 1, আর কিউ কত আসবে এখানে n- কত 1, আর প্লাস এখানে কত R3, এখানে 1 হলে এখানে যদি 3 হয় n-2 তার মানে এখানে হবে কত Rn, যেখানে 0 Rn কত হবে এখানে 1, 0 কত দেখো আবার Rn-2 সমান কত Rn-1 Qn-1 প্লাস কত Rn, যেখানে 0 কত Rn- কত লিখলাম এখানে 1। তাহলে এখান থেকে Rn-1টা কত হবে? Rn-1 ইকুয়াল টু হবে হচ্ছে Rn Qn আর হচ্ছে কত Rn+1 ইকুয়াল টু কত এখানে 0। তো এখানে দেন লেখো, এখানে দেন Rn the last non-zero remainder in this process is AB, the GCD মানে greatest common কি divisor of কত A and B। তো তখন এই পদ্ধতিতে শেষ ভাগশেষ Rn হলে এ বি, এই যে এ বি যাহা এ এবং বি এর কি এখানে গসাগু, কি বললাম আবার, তখন এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে শেষ ভাগশেষটা যদি কত হয় এখানে Rn হয় তাহলে এ বি হলে এ বি যাহা এ, এই যে এ বিটা হচ্ছে কি এ এবং বি এর কি গসাগু। এখন আমরা প্রুফে যাই, দেখো এখানে লিখো প্রুফ। আচ্ছা প্রুফ দেখো এখানে লেখা আছে সিন্স, যেহেতু সিন্স R1 R2 Rn+1 are decreasing তারপরে কত এখানে and non নেগেটিভ। এখানে যেহেতু R1 R2 Rn+1টা কি এটা ক্রম হ্রাসমান এবং কি এখান থেকে নন নেগেটিভ, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে Rn-1, আচ্ছা নন নেগেটিভ, তো এখানে লিখে দাও যে সো দেয়ার ইজ এ স্টেজ at which কত Rn+1 ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তো দ্য লাস্ট রিলেশনটা কীরকম, দ্য লাস্ট রিলেশন কত হবে এখানে Rn-1 ইকুয়াল টু Rn আর হচ্ছে কত Qn। এই যে আমরা এখানে পেয়েছিলাম যে Rn-1 সমান কত Rn এবং কত এখানে Qn। এটা শোজ দ্যাট, লেখো এখানে শোজ দ্যাট Rn ডিভাইজর, এটা কার দ্বারা ডিভাইজর Rn- কত এখানে 1 দ্বারা। তো দ্য নেক্সট টু লাস্ট শোজ দ্যাট Rn ডিভাইজর Rn- কত হবে এখানে 2। তাহলে বাই ইন্ডাকশন আরোহ পদ্ধতির দ্বারা উই সি দ্যাট Rn ডিভাইস ইজ কত এখানে Ri। তো এখানে লিখে দাও যে বাই কত ইন্ডাকশন we see that Rn divides each কত হবে এখানে Ri। তাহলে সকল Ri এর জন্য এটা কি হবে এখানে বিভাজ্য। তো ইন পার্টিকুলার এখন লিখো, এখানে লিখি যে ইন পার্টিকুলার Rn ডিভাইজার R1 ইকুয়াল টু কত বি। R1 মানে আমরা জানি বি এবং R0 মানে আমরা জানি কত এ। তাহলে এখানে এন্ড লেখো Rn যদি R0 দ্বারা বিভাজ্য হয় তাহলে R0 মানে কত এখানে এ। সো Rn ইজ এ কমন ডিভাইজার
অফ এ অ্যান্ড কত বি। তাহলে আর এনটা হচ্ছে কি একটা কমন ডিভাইজার কার কার মধ্যে, এ এবং বি এর মধ্যে। তো এখন লেখো নাও লেট ডি বি, এখন ধরি ডি হচ্ছে একটা কমন ডিভাইজার, ডি বি এনি কমন ডিভাইজার, কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, দেন ডি ডিভাইজার এ ইকুয়াল টু এ মানে কত আর নট, অ্যান্ড ডি ডিভাইজার বি, বি মানে কত, বি মানে হচ্ছে এখানে আর ওয়ান। দ্য ডেফিনেশন of R2 shows that D ডিভাইজার কত হবে এখানে R2। তাহলে ডেফিনেশন মানে R2 সংজ্ঞা হতে আমরা দেখাতে পারি ডিটা কার দ্বারা অবিভাজ্য, R2 দ্বারা। তো এখানে the next relation shows that D, তাহলে আর এটা যদি ডিটা যদি R2 দ্বারা হয় তাহলে R3 দ্বারাও কি হবে এখানে বিভাজ্য হবে। তাহলে বাই ইন্ডাকশন আরোহা পদ্ধতির দ্বারা ডি ডিভাইস ইচ কত প্রত্যেকটা ডিটা কার কার দ্বারা প্রত্যেকটা আর আই, তার মানে আই এর মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে n পর্যন্ত হতে পারে। তো সো ডি ডিভাইজাবল কত হবে এখানে আর এন। দিস শোজ দ্যাট কত আর এন ইকুয়াল টু কত হবে এখানে ডি। তো হ্যান্স লেখো এখানে সুতরাং আর এন ইজ দ্য রিকোয়ার্ড ডিসিডি অফ কত এ অ্যান্ড বি, তাহলে আর এনটাই হচ্ছে নির্ণয় কি গ্রেটেস্ট কমন ডিভাইজার এ এবং বি এর মধ্যে। তো আমরা এখন একটা উপপাদ্যটা দেখলাম, এখন একটা এক্সাম্পল করি। এক্সাম্পল করলে কিন্তু সহজেই বোঝা যায় যে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা কিভাবে নির্ণয় করা লাগে। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পলটা এরকম দেওয়া আছে যে এক্সপ্রেস the GCD of, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে 1769 and আরেকটা দেওয়া আছে হচ্ছে 2378 as an integral linear combination of these numbers। অর্থাৎ কি এখানে 1769 এবং 2378 এর গসাগুকে এই সংখ্যাগুলোর পূর্ণ সাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। কি বললাম আবার শোনো 1769 এবং 2378 এর গসাগুকে এই সংখ্যাগুলোর পূর্ণ সাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে কী করতে হবে এখানে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে 1700 কত আছে এখানে অ্যান্সার, সমাধানে যায় সলিউশন। তাহলে প্রথমে এই যে 1769 এটাকে 2378 যে এটা ভাজ্য দিয়ে ভাগ করো, এখানে এটা হচ্ছে ভাজক, কত আছে এখানে 1769, এটা এখানে ভাজ্যটা কত 2378। আমরা ভাগ করি, দেখো 2300-র মধ্যে 1700 কয়বার যায়, 1700 একবারই যায়। তাহলে 1769 একে 1700 কত লিখবো এখানে 69। তো এখন এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 9 আছে 18 হবে কত হলে 9 হলে, হাতের 1, 6 1 7, 7-এর সাথে কত হয়ে যায় এখানে 0, 7 আছে 13 হবে কত হলে এখানে 6 হলে, হাতের 1, 1 আর 1 2, 2 এ 2ও 0 হয়ে যায়। এখন এই যে 609টা পেয়েছ, এই 609 দ্বারা আবার কাকে ভাগ করতে হবে, এই যে 1769
69কে আবার কি করব ভাগ করব। এই যে 609 বিয়োগ করে পেয়েছো, এটাকে এটা দ্বারা ভাগ করো। তাহলে দেখো এই 1700-র মধ্যে 600 কয়বার যায়? আমরা জানি 6 দুগুণে 12, 3 6 18 হয়ে যায়, তার মানে 2বার যাবে। তো 2বার গেলে দেখো কত আসে আমার, 9 দুগুণে কত, 18 আর 8 হাতের 1, তাহলে এখানে আসবে কি 1, আর 6 দুগুণে কত আসছে এখানে 12। তাহলে আমরা কত পেলাম, 1218। এখন এটাকে আবার বিয়োগ করো, 8 আছে 9 হবে কত হলে এখানে 1 হলে, তারপরে 1 আছে 6 হবে হচ্ছে 5 হলে, 2 আছে এখানে 2 আছে 7 হবে কত হলে এখানে 5 হলে, 1 এ 1 এ 0, তার মানে পেলাম কত 551। এখন এটাকে আবার ভাগ করব, এই যে এটা কত আছে এখানে 609কে, এই 609কে আবার 551 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো 609 500-র মধ্যে কয়বার যাবে, 500টা 600-র মধ্যে একবারই যায়, তাহলে 551কে কত আসবে এখানে 551। তো এখানে বিয়োগ করো, 19 বিয়োগ করলে কত আসে এখানে 8, 5 এখানে 0 মানে 10, 5 আছে 10 হবে কত 5 হলে, হাতের 1, 5 6 6 6 কি 0 হয়ে যায়, তাহলে এখানে থাকছে কত 58। এখন এই 58 দ্বারা ভাগ করতে হবে আবার কাকে, এখানে 500 কত 51কে 58 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে দেখো কয়বার যাচ্ছে এখন, 8বার গেলে কম হয়ে যায়, 9বার যাবে, 9বার গেলে দেখো কত আসে, 8 নং 72-এর কত 2 হাতের 7, তারপরে 5 নং 45 আর 7 কত হয়, 45 আর 7 হচ্ছে 52। বিয়োগ করো, 2 আছে 11 হবে 9, 2 এর 1 3, 3 আছে 5 হবে কত হলে এখানে 2, তার মানে 29 হয়ে গেল। এবার এই 29 দ্বারা কাকে ভাগ করবা, আবার এই যে 58 আছে এই 58কে ভাগ করতে হবে। এবার দেখো 29 দুগুণে আমরা জানি কত হয় 58, তো 29 2 দিয়ে গুণ করলে কত আসলো এখানে 50 কত 8, তার মানে আমরা কত পাচ্ছি এখানে, অবশিষ্টটা কিন্তু এখানে কত এসে পড়লো এখন 0। তো আমাকে কিন্তু অবশ্যই কি বানাতে হবে, লাস্ট টার্মটা 0 বানাতে হবে। তো আমরা এই জন্য কী করলাম, ভাগ প্রক্রিয়া পুনঃপ্রয়োগ করে আমরা এই লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা কি লিখব, দেখো এখন আমরা এখানে লিখি যে উই হ্যাভ, মানে আমরা জানি, লেখো এখানে উই হ্যাভ, আমরা জানি, আমরা কি জানি। তো এখানে দেখো প্রথম যে এটা কত লিখেছিলাম 2378, লেখো এখানে 2300 কত লিখবে 78 ইকুয়াল টু 2378 ইকুয়াল টু মানে ভাজ্য, এটাকে আমরা কি বলি ভাজ্য, এটা হলো ভাজক, এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে কি এখানে ভাগশেষ। যদি আমরা এটাকে কল্পনা করি, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগফল, এটা ভাজক, এটা কি ভাগশেষ। তাহলে ছোটবেলায় পড়েছিলাম ভাজ্য বের করার সূত্র কি, ভাজ্য সমান কত হয়, ভাগফল গুণন ভাজক যোগ কত হয় এখানে ভাগশেষ। তাহলে ভাগফলটা কত এখানে 1 ইন্টু ভাজকটা কত আছে এখানে 1700 কত 69, তারপরে প্লাস কত ভাগশেষটা কত আছে এখানে 609, তাহলে এখানে লিখো কত 609। এখন আমরা এই যে এর পরের যে ভাজ্যটা আছে এটা প্রথম ভাজ্য, পরের ভাজ্যটা কত আছে এখানে 1769, তাহলে এবার আমরা করব কাকে, এই 1769কে লিখো 1700 কত 69, তাহলে এটা সমান, এটা যদি ভাজ্য হয় তাহলে ভাগফল কত 2, ভাজক কত 609, ভাগশেষ কত 551, তাহলে এখানে লিখো 2 ইন্টু কত ভাজক মানে কত 609, তারপরে হচ্ছে যোগ ভাগশেষ কত আছে এখানে 551। তো এটা আমরা লিখলাম পরের ভাজ্যটা। এবার হচ্ছে এরপরের যে ভাজ্যটা সেটা দেখো, এরপরের ভাজ্যটা কত আছে এখানে 609 আছে, তাহলে এখানে লিখবে কত 609, তাহলে 609 ইকুয়াল টু কত হয় দেখো, এটা যদি ভাজ্য হয় এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কি ভাজক, আর এটা হচ্ছে কি এখানে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান আমরা কত লিখব, ভাগফল মানে কত এখানে 1 ইন্টু ভাজক কত আছে এখানে 551, আর যোগ ভাগশেষ কত আছে এখানে 58, তাহলে লিখো এখানে কত 58। তো আমরা এখানে 3টা টার্ম করলাম, প্রথমে এটাকে করলাম ভাগফল গুণন ভাজক যোগ কত ভাগশেষ, তারপরে করলাম এটাকে ভাগফল গুণন ভাজক যোগ কত ভাগশেষ, এবার করলাম এটাকে ভাগফল গুণন ভাজক যোগ কত ভাগশেষ। এখন আমরা কোনটাকে করব, এই যে 551 আছে সেই 551কে এখন করতে হবে। তো এখানে লিখো 500 কত 551, তো 551 এটা যদি ভাজ্য হয় ভাগফল কত 9,
ভাজক কত 58 আর ভাগশেষ কত এখানে 29। তাহলে আমরা কত লিখব ভাগফল মানে কত লিখব এখানে 9 ইন্টু ভাজক মানে কত আছে এখানে 58 যোগ ভাগশেষ মানে কত আছে এখানে 29। তাহলে এখানে লিখবে কত 29। তো এখানে এটাও করা হয়ে গেল আমার ভাগফল গুণন ভাজক যোগ কত লিখলাম এখানে ভাগশেষ। এখন আমার লাস্ট যে ভাজ্যটা আছে সেটা দেখো এখানে কত আছে 58। তাহলে এখানে লিখো কত 58। তাহলে 58 ইকুয়াল টু কত আসে দেখো, এটা যদি ভাজ্য হয় তাহলে ভাগফল কোনটা 2, ভাজক কত 29 এবং ভাগশেষ কত এখন 0, মানে ভাগশেষটা নেই, শূন্য হয়ে গেছে, তাই না? তো এখন আমরা কি লিখতে পারবো এখানে এই ভাজ্যকে শুধুমাত্র ভাগফল গুণন কত লেখা যায় এখানে ভাজক, তার মানে ভাগশেষটা কি এখন নেই। তো আমরা লিখি এখানে ভাগফল মানে কত এখানে 2 ইন্টু তারপরে কত আছে ভাজক মানে কত 29। তো আর প্লাস জিরোটা লেখা লাগবে না, কারণ জিরো তো শূন্যই, মানে শূন্য তো শূন্য, এটার কোনো মান নেই, তো এখানে কোনো কি নেই, ভাগশেষ নেই। আমরা 2 ইন্টু কত পেলাম এখানে 29। তো এখানে কি লিখবে যে হ্যান্স সুতরাং দা জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ কত এখানে কতর মধ্যে 1769 অ্যান্ড কত আছে আরেকটা মান 2378, 1769 অ্যান্ড কত 2378 ইজ কত হবে এখানে 29, যেটা দিয়ে মানে আমার অবশিষ্ট পেয়েছি কত 2 ইন্টু কত 29। এই যে 29 হচ্ছে লাস্ট কি ভাজক। তো এখানে আমরা হ্যান্স দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে গরিষ্ঠ সাধারণ ভাজক যেটা পেয়েছি সেটা হচ্ছে কত, এই ভাজকটা কত পেয়েছি লাস্ট 1769 এবং 2378 মাঝে ভাজক পেয়েছি কত 29, মানে যেটা দিয়ে তোমার কি কোনো ভাগশেষ বের হবে না, সেই ভাজকটাই হচ্ছে এখানের কি গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে এটার নির্ণয় কি হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে কত পেলাম গরিষ্ঠ সাধারণ ভাজক গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে গরিষ্ঠ সাধারণ ভাজকটা আমরা পেয়েছি কত এখানে 29। তো এখন আমরা কিভাবে কি করব, এখন যে ভাজকটা বের হয়েছে 29 সেটা থেকে আবার এটাকে কি যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করব, পূর্ণ সাংখ্যিক যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করব। তো এখানে লেখো যে নাও এখন আমরা কত দিয়ে শুরু করব, এখানে 29 আছে, সেই 29 দিয়ে শুরু করো। তাহলে দেখো এই যে 29টা ছিল এখানে, এই 29টা হচ্ছে কি এটা এখানের ভাগশেষ ছিল এখানে 29। তাহলে এটা আমরা কিভাবে বের করেছি 551 বিয়োগ দিয়েছি কত 9 গুণন 58। এটা যদি আমরা ভাগশেষ মনে করি, এটাকে যদি আমরা ভাগশেষ মনে করি তাহলে ভাগশেষ বের করার সূত্র কি ভাজ্য বিয়োগ ভাগফল গুণন কত ভাজক। তাহলে ভাজ্য কত এখানে 551, লেখো এখানে 551 বিয়োগ ভাগফল গুণন কত আছে ভাগফল কত এখানে 9 ইন্টু ভাজক মানে কত এখানে 58। তার মানে এই 29টাকে যদি আমরা ভাগশেষ মনে মনে বলি তাহলে ভাগশেষ সমান কত ভাজ্য বিয়োগ ভাগফল গুণন কত আসছে এখানে ভাজক। তাহলে এই 29 পরের ভাগশেষটা কত, এর আগের ভাগশেষটা কত, এই 29 ছিল লাস্ট ভাগশেষ, তারপরে এখানের আগের ভাগশেষটা দেখো কত আছে এখানে 58। তার মানে এখন আমরা এটাকে দেখো কিভাবে করি, এখানে কি আছে লিখেছি 551, লেখো এখানে 551 বিয়োগ 9 ইন্টু এখানে 58 আছে। তো এখন এই যে 58টাকে যদি আমরা করি কিভাবে করব, এটাকেও আগেরটার মতো ভাজ্য বিয়োগ ভাগফল গুণন কত হবে ভাজক। তাহলে ভাজ্য কত এখানে ভাজ্য হচ্ছে 609 বিয়োগ ভাগফল হচ্ছে কত 1 আর ভাজক কত এখানে 551। তাহলে এখানে কি লিখতে পারবো যে 1 ইন্টু এভাবে লিখো 609 বিয়োগ 1 ইন্টু কত এখানে 551, এখানে লেখো 9 ইন্টু 58কে যদি আমরা করি তাহলে কি আসবে 609 বিয়োগ 1 গুণন 500 কত আসছে এখানে 51। তো দেখো এখানে কয়টা আসছে, এখানে পাচ্ছি কত 551 মাইনাস এখানে কত
9 ইন্টু 609, আবার মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে, এটা প্লাস 9কে 9, 9 ইন্টু কত পাচ্ছি 551। তো এখানে দেখো 551 কয়টা পেলাম, এখানে একটা 551, এখানে কয়টা 551, 9টা 551, তাহলে 9 আর 1 কয়টা হলো, এখানে 10টা। তো এখানে 10 ইন্টু কত লিখবো, এখানে 551 মাইনাস এখানে 9 ইন্টু কত লিখবো 609, 600 কত এখানে 9। এখন দেখো এটা 58 আগের ভাগশেষটা কত ছিল, এই যে 58 এর আগের ভাগশেষটা ছিল কত 551, তার মানে এখন 551 যেখানে আছে সেখানে করতে হবে। তাহলে সূত্র কি, ভাজ্য বিয়োগ ভাগফল গুণন কত এখানে ভাজক। তাহলে 1700 এখানে 551 কি করতে হবে, দেখো এখানে 551 কোথায় আছে আমার, এই যে 10 ইন্টু কত আছে 551, তার মানে এই 10টা স্থির থাকবে, এই 10টা রেখে এই 551 কে করো, তাহলে কি আসবে দেখো আবার কত লিখবো আমরা, এখানে কত আছে 1769 বিয়োগ কত 2 ইন্টু কত 609। তো এখানে লিখো যে 1769 মাইনাস 2 ইন্টু 600 কত 9, আর এখানে কত দেওয়া আছে মাইনাস, দেখো মাইনাস 9 ইন্টু 609 যেটা দেওয়া আছে সেটা কি রাখতে হবে, এখানে স্থির থাকবে। তো এখানে কয়টা হচ্ছে দেখো, তো এখানে 10 ইন্টু লেখা যায়, 10 ইন্টু কত 1769 মাইনাস 10 দুগুণে কত আসে, 10 দুগুণে আসে এখানে 20, তাহলে 20 ইন্টু এখানে কত 609 মাইনাস 9 ইন্টু কত এখানে 609। তো এখানে কত পাচ্ছি দেখো 10 ইন্টু 1700 কত 69, তো এখানে কি পাচ্ছি 10 ইন্টু কত 1769 মাইনাস এখানে হচ্ছে 20টা 609, এখানে কয়টা 9টা, তাহলে 20 আর 9 মিলে কত লিখতে পারি আমরা 29 ইন্টু কত লিখতে পারবো 609, 20 আর 9 মিলে হচ্ছে কত এখানে 29। এখন দেখো এই যে 551 ছিল, 551 আগের ভাগশেষটা কত ছিল, এই যে 551 আগের ভাগশেষটা দেখো 600 কত ছিল 9, তাহলে 609কে যদি আমরা করি তাহলে কত ভাজ্য বিয়োগ ভাগফল গুণন কত হয় এখানে ভাজক, ভাজ্য কত এখানে 2300 কত 78 বিয়োগ 1 ইন্টু কত হবে 1769, তাহলে এই 609 যেখানে আছে সেখানে করতে হবে। তো যাই আমরা এখানে দেখো ইকুয়াল টু, এখানে দেখো কি আছে 10 ইন্টু কত 1769 মাইনাস 29 ইন্টু 609 এখানে আছে। তো 609কে করলে আমার কি আসে দেখো তো, 609 যদি আমরা করি তাহলে আসছে হচ্ছে 2378, মানে বাহ্য যেটা 2378 বিয়োগ 1 ইন্টু 1769 কত পেলাম 29 ইন্টু 2378 বিয়োগ 1 ইন্টু কত 1769, তাহলে দেখো এখানে কয়টা আসলো 10 1769 মাইনাস 29 এর সাথে এটা গুণ করো, তাহলে 29 ইন্টু 2378, এই মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, 29 এর সাথে 1 গুণ করো 20 কত 9 ইন্টু 17 কত আসলো এখানে 6 কত 9। তো এখন এটাকে আমরা এখন কি করব, এখন যোগ বিয়োগ করার পালা। তো আমরা এখান থেকে যোগ বিয়োগ করে নেই, দেখো এখানে কয়টা 1769 আছে কয়টা, এখানে 10টা, আর এখানে 1769 আছে, কিন্তু এখানে আছে কয়টা 29টা, তাহলে এই 29 আর এখান থেকে কত 10, এই দুইটা যোগ করো, 29 আর 10 মিলে কত আসছে এখানে 39, এখানে আসলো কত আমার 39, 39টা কত আসলো 176 কত 9, দুইটা যোগ করে পেলাম। আর এখানে আছে কত মাইনাস 29 ইন্টু 2 3 7 কত পেলাম এখানে 8, 39 ইন্টু কত 1769 মাইনাস 29 ইন্টু 2 3 কত আসছে এখানে 7 8। তো এখন কি 29 ইকুয়াল টু আমরা কত পেয়েছি 39 ইন্টু 1769 মাইনাস 29 ইন্টু কত 2 3 7 কত 8। তো এখন এটাকে লেখো, সুতরাং
29 ইকুয়াল কত লিখতে পারো এটাকে 39 ইন্টু 1769 সূত্র কিন্তু প্লাস দিয়ে হবে, তাহলে এখানে দিবে প্লাস, প্লাস দিলে এখানে -29টা কি এখানে দিয়ে দাও, মাইনাস কত 29 ইন্টু কত আসবে এখানে 2 3 আর 7 কত এখানে 8, তার মানে 29 ইকুয়াল টু 39 ইন্টু এত প্লাস কত -29 ইন্টু কত পেয়েছি 2 3 7 কত 8। এভাবে আমরা কি যুগাশ্রী সমাবেশ রূপে এটাকে প্রকাশ করলাম। তাহলে এটার অ্যান্সারটা হবে কত এখানে এই 29 ইকুয়াল টু এত হবে এই অঙ্কের কি অ্যান্সারটা। তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে কি দেখালাম, আজকে দেখালাম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা কি, তারপরে হচ্ছে কোয়েশ্চেন দেখালাম একটা থিওরি স্টেট অ্যান্ড প্রুফ ডিভিশন অ্যালগোরিদম মানে বিভাজন অ্যালগোরিদম, উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ, এবং আরেকটা কি দেখালাম এখানে একটা এক্সাম্পল গ্রেটেস্ট কমন ডিভাইজারের দুইটা সংখ্যা দেওয়া আছে, এটার একটা গ্রেটেস্ট কমন ডিভাইজারের একটা অঙ্ক দেখালাম যে কিভাবে এত এত এর গসাগুকে সংখ্যাগুলোর পূর্ণ সাংখ্যিক যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় সেটা দেখালাম তোমাদেরকে। তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করেই বুঝতে পেরেছ। আর নেক্সট দিন আমি অন্য আরেকটি লেকচার নিয়ে আসব, তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।